সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের চারপাশে সিমেন্ট দিয়ে ঢালাই করা হবে, সেজন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই তো আজকে সকালবেলা বাইরে চলে এসেছি। আর সকাল বলতে এখন 11টা বেজে গিয়েছে। রান্না বসিয়ে দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের অনেকখানি জায়গায় আজকে ঢালাই করে নেওয়া হয়েছে। এত বেশি বালু ছিল, বালুর জন্য কিন্তু ঘরে বসায় যেত না। বাচ্চারা পায়ে হেঁটে হেঁটে বালু দিয়ে পুরা ঘর নষ্ট হয়ে যেত, সেজন্যই ঢালাই করা হয়েছে। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব, তাই চাল কুমড়াগুলো হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এক পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে চাল কুমড়ো দিয়ে এখন তরকারি রান্না করে নেব। আমরা চাল কুমড়া বা পটল বা বেগুন যে কোনো সবজি হোক না কেন একটু আগে ভেজে নেওয়ার চেষ্টা করি। আর এখানে মাছগুলো বরফ ছিল, বরফগুলো ছুটে যাওয়ার পরে মাছগুলো পরিষ্কার করে হলুদ আর লবণ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। এখানে 2 ধরনের মাছ নিয়েছি, শিং মাছ আর নলা মাছ। এই 2 ধরনের মাছই আজকে রান্না করব। আজকে বেশ অনেক ধরনের জিনিসই রান্না করার চিন্তা ভাবনা আছে। 2-3 ধরনের জিনিস রান্না করব। এই তো ডাল ভিজিয়ে রেখেছি, ডালও আজকে রান্না করব। কচুরলতি রান্না করব, তারপর চাল কুমড়া দিয়ে মাছের ঝোল রান্না করব, আর শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে রান্না করব। আজকে 4 ধরনের তরকারি রান্না করব। সব কিছু কেটে নেওয়া হচ্ছে আস্তে আস্তে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা আর আমার যা মিলে কেটে বেছে দিচ্ছে আর আমি রান্না করে নিচ্ছি। ভাতও বলক চলে এসেছে আর চাল কুমড়াগুলো সুন্দর করে ভেজে তারপর আমি আবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আর চাল কুমড়ার তরকারিতে আমি সবসময় ঝোলটা বেশি দিয়ে দিই, তাই আজকে শাশুড়ি মাকে দেখিয়ে ঝোল দিলাম যাতে ঝোলটা বেশি না হয়। চাল কুমড়া বেশি রান্না হয়ে গেলে কিন্তু টক টক লাগে, সেজন্য পরিমাণ মতো ঝোলের পানি দিতে হয়। এখানে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতাও দিয়েছি। মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আর এখানে মাছের তরকারি নামিয়ে নেওয়ার পরে এখন আমি শিং মাছের তরকারি রান্না করব। মাছগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম, একসাথে 2 ধরনের মাছ ভেজে নিয়েছি। এখন শিং মাছের তরকারি রান্না করার জন্য এখানে মিষ্টি কুমড়ার ডগা, আলু আর বেগুন দিয়েছি। অল্প একটু তরকারি রান্না করব আর আমার ননদের জন্য। ও এখন শিং মাছটা একটু বেশি খাওয়া দরকার, ওর শরীরে রক্তের শূন্যতা, তাই একটু বেশি বেশি শিং মাছ খাওয়ানোর চেষ্টা করছি। আর প্রতিদিন ভুনা খেলেও অনেকটা শরীরের পক্ষে খারাপ, তাই একটু শাক সবজি দিয়ে রান্না করে দিচ্ছি। শাক সবজি দিয়ে রান্না করলে শরীরের জন্য অনেকটা ভালো হবে। আর মিষ্টি কুমড়া কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে। এই শাকগুলো আমাদের পুরান বাড়িতে অনেক সুন্দর শাক হয়েছে, সেখান থেকে এনেছে। তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন অল্প একটু ঝোলের পানি দিয়ে দেব। আর এই তরকারিটা ঝোল ঝোল কম থাকবে, মাখা মাখা থাকবে। অল্প একটু ঝোল দিয়ে দিলাম। বলক চলে আসলে তারপর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই পাশে আমার ডাল হয়ে গিয়েছে আর এখানে কিন্তু মিষ্টি কুমড়া তরকারিটাও হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়া ডগার তরকারিটা হয়ে গিয়েছে, শিং মাছ দিয়ে রান্না করেছি। এখন শুধু রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ। এই তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে এখন সব ধরনের মশলা এখানে দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিছু লতি কিনে এনেছে আর 5-6টার মতো লতি আমাদের বাড়ি থেকে কালকে আপনাদের ভাইয়া তুলে নিয়েছিল। কালকে তো লোক নিয়েছিল বাসায়, সম্পূর্ণ চারপাশে পরিষ্কার করেছে, তারপর ঢালাইয়ের কাজ করেছে। তখন কচু গাছগুলো পরিষ্কার করতে যেয়ে সুন্দর সুন্দর কিছু লতি পেয়েছিল, সেই লতিগুলো রেখে দিয়েছিলাম। সেই লতিগুলো দিয়েছি। যে চিকন চিকন লতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের বাড়ির লতি, আর মোটাগুলো কিনে আনা হয়েছে। লতি রান্না হয়ে গিয়েছে। এখন সব শেষে জিরে গুঁড়া দিয়ে দিলাম। আর লতির মধ্যে জিরে গুঁড়া না দিলে কিন্তু আমাদের একটুকুও ভালো লাগে না। আমরা লতির মধ্যে জিরে গুঁড়া দিতে পছন্দ করি আর খেতেও ভালো লাগে। লতি রান্নাটা হয়ে গিয়েছে আর সব রান্নাই শেষ, ডাল হয়ে গিয়েছে। তো ডালটা আম দিয়ে রান্না করেছি আজকে, টমেটো ছাড়া আম আর ধনিয়া পাতা দিয়ে মুসুরির ডাল রান্না করেছি।
আর এখানে চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল করেছি, মাখা মাখা একটা ঝোল। তরকারিটা বেশ মজা হয়েছে। এই বছর প্রথম আমরা চাল কুমড়ো রান্না করলাম। আর এখানে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আমরা এবার 2-3 দিন লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছি। প্রতিবার এত খাওয়া হয় না, এবার একটু বেশি বেশি খেলাম। আর এখানে শিং মাছ দিয়ে শাকের তরকারি। এই আজকে দুপুরে রান্নাবান্না আমাদের। আমার রান্নার কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে ছিল ভাত। দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন আমার বাচ্চার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আমার ছেলেটা অনেক সকালে কিন্তু নাস্তা করে স্কুলে চলে গিয়েছিল, অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছে, তাই ওকে আগে খাইয়ে দেব। তারপর আমরা নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে তারপরে খাবার খেতে চলে আসব। বাচ্চাদের কিন্তু ক্ষুধা লেগে গেলে ওরা কিন্তু অনেক কান্নাকাটি করে, সেজন্য ওকে আগে খাবারটা দিয়ে দিলাম। ওকে খাবারটা খাইয়ে তারপর আমি আরও বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। নামাজ পড়ব, গোসল করব, তারপর আবার আমরা খেতে চলে আসব। এই তো খাবারটা ছেলের জন্য বেড়ে নিলাম, আর বেড়ে নিয়ে উপরে চলে এসেছিলাম। অনেক বেশি গরম পড়েছিল আজকে, তাই এসির নিচে বসে একটু ঠান্ডা হচ্ছে আর বাচ্চাকেও খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে একটু ঠান্ডা হয়ে নেব, এরপর আবার আমি গোসল করে নেব। আমার ছেলেটা খুবই ক্ষুধা লেগে গিয়েছে, ও কিন্তু বসে পড়েছে। আর ওর এরকম বড় মাছ হলে ও অনেক বেশি পছন্দ করে ভাত খায়। আর ওর জন্য তরকারির পাশে একটু ডালও নিয়েছি। বাচ্চারা কিন্তু ডাল দিয়ে খেতে পছন্দ করে, সেজন্য একটু সবজিও নিয়েছি, আবার একটু ডালও নিয়েছি। তারপর একসাথে মিশিয়ে এখন খাইয়ে দিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।